এজন্য আল্লাহ তাআলা ঘুমায় না, এটা সত্য কিনা? কথা বলেন। আল্লাহ ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা নাই, আল্লাহ তাআলার কিছুই নাই। আল্লাহ তাআলা এমনি আছেন। এজন্য নবী হাদিসের প্রথম অংশে বললেন, ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম। আল্লাহ চিরঞ্জীব, আল্লাহ দয়ালু। তার মানে বুঝাইলো আল্লাহ চিরঞ্জীব, আল্লাহর কাছে চাও। আল্লাহ দয়ালু, দয়ালুর কাছে চাইলে পাওয়া যায়, তার কাছে যাও। এলাকার মুসলমান বড় দুঃখ আর আফসোসের বিষয় হলো, আজ মুসলমানের সন্তানেরা আল্লাহকে বাদ দিয়ে মাজারে চায়, পীরের দরবারে চায়, বাবার কদমে সিজদা দিয়া চায়। চিল্লা বলেন আছে না নাই? এরকম বহু পীর দেশে আছে যাদের কদমে লুটা পড়ে, আর পীরের কদমে গিয়া সব চাওয়া পাওয়া খানি ব্যক্ত করে। আচ্ছা বলেন, এই পীরের দেওয়ার কোনো, মাজার আলার দেওয়ার কোনো ক্ষমতা আছে কি? জোরে বলেন আছে? এলাকার মুসলমান, আজ আমাদের সমাজের মধ্যে এমন এক শ্রেণীর মানুষ আছে, অনেক যুবক ভাইরা বলে, যারা বিয়ে করলো 10 বছর হয়ে গেল, 5 বছর হইল, ডাক্তার দেখাইলো, কবিরাজ দেখাইলো, সন্তান হয় না। অতবার বান্দা কবরে মাজারওয়ালার কাছে, ওই যে ল্যাংটার মাজার, খেতাসার মাজার, রাস্তার মোড়ে মোড়ে দেখবেন খালি মাজার আছে না নাই? মাজারে গিয়ে মন্নত করে, বাবা তোর দরবারে ছাগল দিলাম, ভেড়া, বকরি, কুত্তা, শুয়ার, জানোয়ার সব দিলাম, কিছু চাই না, বিনিময় শুধু একটা সন্তান দিবা। এই এলাকার মুসলমান জোরে আওয়াজ করে বলেন তো, সন্তান দেওয়ার মালিক মাজারওয়ালা নাকি আমার আল্লাহ? আল্লাহ দেখা দুনিয়ার মানুষ একটু তাকাইয়া দেখো, পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সব সময় দোয়া করতেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ তুমি আমাকে নেক সন্তান দান করো। দোয়া করেই যাচ্ছে, দোয়া করেই যাচ্ছে, এক সময় আল্লাহ তার দোয়া কবুল করে নিলেন। আল্লাহ ঘোষণা করলেন, ও পয়গম্বর, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করলাম, মঞ্জুর করলাম। এমন বেনজির বেমিসাল সন্তান আমি আল্লাহ আপনাকে দিব, এমন সন্তান আর এই দুনিয়ায় কারোই হবে না। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে আল্লাহ তাআলা যখন তাকে সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে দিলেন, মুফাসসিরিনে কেরাম বলেন, পয়গম্বর ইব্রাহিম নবীর বয়স হয়েছিল তখন ৮৬ কিংবা ৯০ বছর। আল্লাহ যদি চায় বুড়া বয়সেও বাবা বানাইতে পারে কি পারে না? জোরে বলেন না, দেওয়ার মালিক কে? আরো জোরে বলেন না, এই চিল্লা বলেন, দেওয়ার মালিক কে? এজন্য বাবা, আজ থেকে মাজারে মান্নত করা যাবে না, পীরের দরবারে মান্নত করা যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না, পীরের কদমে সিজদা দেওয়া যাবে না। সিজদার উপযুক্ত একমাত্র আমার আল্লাহ, একমাত্র আল্লাহর কাছে চাইলে আল্লাহর কাছে পাওয়া যাবে। ও আল্লাহর বান্দারা, এজন্য বাবা এই দুনিয়ার মধ্যে মুসলমানেরা চায় মাজারে গিয়া